জুয়েল, ও জুয়েল ভাইয়া। হ্যাঁ জুয়েল, খালি হুয়া থাকলে হইব? বিদেশ যাবে না? বিদেশ কি আর আমার এই কপালে আছে? আছে কপাল, তুমি কও। তোমারটা বাপ স্যার ভয় থাকে, হ্যাঁ কপালে বিদেশ থাকে না ভাই। এবার তো বাপ তুলে গেছে জুয়েল ভাই, তুমি খালি লুঙ্গিটা তুলে প্যান্টটা পরো, তোমার লাগে বিমান দাঁড়ায় আছে। টাকা লাগে টাকা। টাকা লাগে না ভাই, আমার টাকা আছে। টাকা যা লাগে আতলাম দিব। টাকা পয়সার চিন্তা তো তোমার করা লাগতেছে না, টাকা পয়সার দায়িত্ব আমি নিলাম। তুমি খালি একটা বিয়ে করো। আমাকে গ্রামের মাইয়া, মাইয়ার বাপে তোমার 2 লাখ টাকা দিব, তুমি যাস বিদেশ। ধর বিয়া, হ্যাঁ হাইজে বিয়ার মিয়া। আরে পাগল, টাকা লাগে তুমি বিয়ে করবো না, অসুবিধা কি? এই আগে বিদেশ যাও, তারপর ইনকাম করবা, ইনকাম করে পরে টাকা ফেরত দিয়ে দিলে। দেখি বেচ করতেছি, এই মায়ের আপনি বিয়ে করলে আপনার তমাল তুলে দেবো। বুঝছেন ভাই, আপনার ভালো হইবে বিয়ে থাকতে জানান। আরে না, তোমার কি খালি কপাল খুলবো? এরকম মাইয়া তুমি পাইবা 10 গ্রামে খুঁজা পাইবা? একটাও পাবা না এরকম মাইয়া। খালি কি সুন্দর, মানে একটা লক্ষ্মী। আর তুমি কি সারা জীবন ওই বাদামের মতো ঘুরবা? বিয়ে শাদী তোমার করতে হইব না? ঠিক আছে জুয়েল, এই সুযোগ কিন্তু বারবার আইব না। সেটাই, শুধু পুরা কপ দিয়ে দিতে হবে। আপনি যাবেন বিদেশ, হুট কইরা বিয়ার কথা মাথায় এলো কেন? বিদেশ যেতে টাকা লাগবো না? আমার কি আর ওই কপাল আছে? মানুষের বাপ তো টাকা দেয়, আমার বাপ তো জাল দেয়। আম্মা, এই মেয়ের বিয়ে করলে 2 লাখ টাকা দিব। কি যৌতুক? যৌতুক দেওয়ার মতো পোলা আমি না তো। কি মাইয়ারে কি বিয়ে করবো? আম্মা, মাইয়া যে কি সুন্দর আম্মা। আম্মা আত্মা ধরে বলে থামান যায় না আম্মা। আর সারাদিন মারবা, একটা কথা কয় না, কথা খুব কম কয়। গা ধরলে লাল হয়ে যায় আম্মা। এরকম একটা মাইয়া আশ্রয় করা ঠিক হইব? যার বাপ চাইলে হ্যাঁ রে, কি ভালো মাইয়া দিব। আর মাইয়ার বাপে যদি খুশি হইয়া দেয় মাইয়ার মুখের দিকে তাকাইয়া, আমি কি না করতে পারি? আমি তো না করতে পারি। কাবুল বলো তো, আজকে যা মাইয়া দেখবো না, তোর মাও যাইব না, আমিও যাবো না। তোর নিজের বিয়া তুই কর গিয়া, যা যা। আমি মাইয়া দেখ দেখ, আমি মাইয়া দেখিয়া আমি বিয়ে করবো। বউ আমার দেখবো, আমি বিয়ে করবো। আমি যা আমনে নদীর মধ্যে মাইয়া পুঁটি মাছ ধরেন, যা। আমরা পুঁটি মাছ ধরে দেখুন নে, দেখুন নে। দেখেন। আসসালামু আলাইকুম। তোমরা কাকা, এই বাড়িতে গেছিলাম তো বললাম যে আপনি লাইলিরু লইয়া ডাক্তারের কাছে আইছেন। কাকা, আপনি তো লাইলিরু লইয়া অনেকটা ঝামেলার মধ্যে আছেন। এই মান সম্মান ইজ্জত লইয়া তো দেখে আমরা বিয়া দিই, মানে আপনিও মান সম্মান আপনারও বাঁচলো, আর আমরাও দায়মুক্ত হইলাম। টাকা পয়সা দা লাগে সব, আর টাকা পয়সা যা লাগে তোমার তো নেই। আমি খরচ করবো কাকা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি রাজি হয়ে যান কাকা। জুয়েল, কইছিলাম না লাইলির মতো মায়াই হয় না। এরকম মায় তো তুমি পাবো না। রূপে গুণে আচার ব্যবহারে অত্র এলাকায় লাইলির কোনো তুলনা নাই। আমার মেয়ে, হ্যাঁ আপনার মেয়ের কথাই তো বলতেছি, যে আপনার মেয়ের মতো এরকম লক্ষ্মী সুন্দর মেয়ে আশেপাশে অত্র এলাকায় আমাদের নাই। এই মায়ের যদি তুমি সারাদিন মায়ের কাছে ফেলা দাও, একটা কথাও কেবো না। এইরকম লক্ষ্মী একটা মায়া, এরকম লক্ষ্মী মায়া কিন্তু আসলে সচরাচর এই যুগে কিন্তু পাওয়া যায় না, তাই না আসলাম? কথা কস নাকি? সব লোক আইসা লাইন দিয়ে দাঁড়াতে। এখন আরে নাম কি জিগামো? নাম তো লাইলি। লাইলি, তোমার নাম লাইলি না? আপনার নাম কাকা, আপনার নাম বলেন। তারে বলতে বলো, তারে। লাইলি রে আমার জুয়েলের পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আগামী শুক্রবার বিয়া। আগামী শুক্রবারে বিয়া। কি জুয়েল, এ বাঁকা করে পেলাম। কাকি জিতে নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। নিয়ে যান। অনেক টিপ। এটা কোনো কথা? তুমি আইলা, শরবত খাইলা, মায়া দেখলা, এলাকাবাসীরে জানাইলা, তারপরে আজকা তুমি কত বিয়ে করবা? এই এটা কি মগের মূল্য পাইছো তুমি, যে তোমার যা খুশি তুমি তা করবা? হ্যাঁ, আমারও তো এই কথা। এটা কি বগের মুল্লুক? প্রথম কি কইছিলা? মাইয়া কথা কম কয়, সুখে থাকবি, শান্তি থাকবি। এই মেয়ে কথা কম কয়। এই মাইয়া তো সাদিক, তাল তাল বোবা। ঠিক আছে, টাকা 1 লাখ আরো বাড়াই দিচ্ছি। কি করছে আসলাম? কালাম ভাই, তাহলে এক কাম কর, কি কাল তাহলে একটা মাইক মেরে দে,
জুয়েল আসলে এতদিন যা করছে ভাওতাবাজি করছে, ও আসলে তুলা রাশির লোক না। তা একটা কাম করি তাম ভাই, ওর একটু মাঝে মানুষ দাঁড়া করিয়া আর আতল তুলা তার একটা লোক আই না দেউলভাই গোমা পাত করে দি, কি দেউলভাই ঠিক আছে?